ট্রেন যখন স্টেশনে আসলো তখন রাত 12টা। ফাঁকা ট্রেনের কামরায় জানলার ধারে বসে কখন যে আমার চোখ লেগে এসেছিল আমি নিজেও বুঝতে পারিনি। হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম ট্রেন একটা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে, আর তার সাথে বিকট একটা হাসিতে চারদিক ভরে উঠল। সাথে সাথে ট্রেনের আলোগুলো নিভে গেল। অন্ধকারের মধ্যে দেখতে পেলাম ট্রেনের সেই কামরায় আমার সামনে দাঁড়িয়ে আছে একটা ডাকাত দল, আর তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। মামা আর মাইকেল যখন পাতালগঞ্জ স্টেশনে এসে পৌঁছালো, কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা ততক্ষণে বেরিয়ে গেছে। চারিদিক নিশি নিঝুম। এই কিরে মাইকেল, কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা তো বেরিয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো কেমন করে? তোমায় আমি আগেই বলেছিলাম মামা, তুমি গরম গরম জিলিপি দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লে আর খেতে লাগলে, তাতেই তো সময় নষ্ট হলো। আহ মাইকেল, অমন গরম গরম জিলিপি দেখে কি কেউ লোভ সামলাতে পারে? সে যাই হোক, এখন উপায় কি সেটাই বল। মাইকেল এইদিকে ওইদিকে ভালো করে তাকিয়ে দেখল। স্টেশনে একটা মানুষও চোখে পড়ছে না। এমন সময় মাইকেলের চোখে পড়ল দূরে টিম টিম করে জ্বলছে একটা আলো, আর তার নিচে সাইনবোর্ডে লেখা স্টেশন মাস্টার। ওই দেখো মামা, স্টেশন মাস্টারের ঘর। ওখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বের হবেই। তাই চল মাইকেল তাহলে। মামা আর মাইকেল স্টেশন মাস্টারের ঘরে এগিয়ে গেল। ঘরে টিম টিম করে জ্বলছে একটা লাইট, কিন্তু ঘর একদম ফাঁকা। না রে মাইকেল, স্টেশন মাস্টারেরও তো দেখা নেই। আজ রাতটা মনে হয় এই স্টেশনেই কাটাতে হবে। এমন সময় একটা হাত এসে পড়ল মামার কাঁধে। মামা আটকে উঠল। কে কে? মামা আর মাইকেল দুজনে ফিরে দেখল একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, গায়ে শাল মোড়া আর হাতে একটা হ্যারিকেন। খসখসে গলায় তিনি বললেন, এত রাতে আপনারা কি কাউকে খুঁজছেন? আসলে কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা আমরা আসার আগেই বেরিয়ে গেছে, তাই স্টেশন মাস্টারকে খুঁজছিলাম, যদি কোনো থাকার ব্যবস্থা হয়। এই ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। একটা ট্রেন আছে যা তোমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। মামা আর মাইকেল স্টেশনের একটা বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলো। স্টেশনের ঘড়িটায় 12টা বাজতেই শোনা গেল একটা ট্রেনের আওয়াজ। সেই লোকটার কথা মতোই একটা ট্রেন এসে থামলো স্টেশনে। ট্রেনে উঠে মামা আর মাইকেল দেখল ট্রেন একদম ফাঁকা। একটা লোকও সেই ট্রেনের কামরায় নেই। বাহ মাইকেল, ট্রেনটা তো একদম ফাঁকা ঘরের মাঠ, বেশ আরাম করে যাওয়া যাবে, কি বল? হ্যাঁ, ঠিক বলেছ মামা। একেই কলকাতা যাওয়ার একটা ট্রেন জুটে গেছে, আর তার উপর ট্রেনের ফাঁকা কামরা। মামা মাইকেল এখন যেন বেশ নিশ্চিন্ত। ট্রেন চলতে শুরু করলো। এমন সময় মামা পকেট থেকে একটা কাগজে মোড়ানো একটা কিছু বার করলো। ওটা কি মামা? এই দেখ। এই বলে মামার সেই মোড়ানো কাগজ থেকে বেরিয়ে আসলো জিলিপি। সে কি মামা, জিলিপি আসলো কোথা থেকে? রাস্তায় জিলিপি খাওয়ার সময় তাড়াহুড়োতে এই কটা আমি কাগজে মুড়ে ঢুকিয়ে নিয়েছিলাম।
ভাবলাম যদি পরে খিদে পায়। এমন সময় একটা আওয়াজ করে ট্রেন থেমে গেল, আর সাথে সাথেই ট্রেনে উঠে পড়ল কিছু লোক। মামা আর মাইকেল তা দেখে ভয় কাঁপতে শুরু করলো। তাদের বুঝতে বাকি থাকলো না যে ট্রেনে ডাকাত পড়েছে। মাইকেল, আমাদের কাছে তো এই কটা জিলিপি ছাড়া আর কিছুই নেই। শেষে কি জিলিপির সাথে প্রাণটাও দিতে হবে রে নাকি? হ্যাঁ মামা, আমারও তো তাই মনে হচ্ছে। ডাকাতের দল আস্তে আস্তে মামা মাইকেলের দিকে এগিয়ে আসছে। এমন সময় ট্রেনের লাইটগুলো কেমন একটু কেঁপে উঠল, আর সেই আলো আধারিতে দেখা গেল ট্রেনের কামরার পিছনের দিকে একটা নিকোষ কালো ছায়া আস্তে আস্তে অতিকায় বড় হয়ে উঠতে লাগলো, আর তার চোখ দুটো ঝলসানো আগুনের মতো লাল। ডাকাত দল বিস্ফারিত চোখে সেই ছায়ার দিকে তাকিয়ে রইল। মামা মাইকেল এই দৃশ্য দেখে ভয় কাঁপছে। ওই দেখো মামা, এ তো মস্ত একটা দানব। নিমেষের মধ্যে সেই দানবের ছায়া ডাকাত দলের প্রত্যেককে যেন হাওয়ায় উড়িয়ে দিল। ওরে পালারে পালায় কে? সবাই এক এক দিকে যেন ছিটকে পড়তে লাগলো। মামা মাইকেল দেখলো আস্তে আস্তে সেই দানবিক ছায়া ক্রমশ ছোট হতে লাগলো এবং এক মানুষের আকৃতিতে বদলে গেল। মাইকেল ভালো করে দেখতেই চিনতে পারল সেই মানুষটা আর কেউই নয়, সেই স্টেশনের বয়স্ক লোকটা। এ কি, আপনি আপনি এখানে এলেন কিভাবে? আপনি ঠিক কে বলুন তো? আমার নাম অমল ঘোষ। আজ থেকে 10 বছর আগে পাতালগঞ্জ স্টেশনে স্টেশন মাস্টার পদে আমার বদলি হয়। দিনে 2-1টার বেশি ট্রেন এই স্টেশনে আসে না, তাই কাজের অত ঝামেলাও নেই। তবে ভয় ছিল একটাই, ডাকাতের। সেই সময় পাতালগঞ্জে ডাকাতের বেশ উপদ্রব শুরু হয়েছিল। একদিন রাতে ঠিক রাত 12টায় একটা ট্রেন আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেন পাতালগঞ্জে আর আসলো না। আমি আলো হাতে রেল লাইনের ধার দিয়ে কিছুটা এগোতেই দেখলাম কিছুটা দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি ট্রেন চালক লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার বুঝতে দেরি হলো না, এ কাজ ডাকাত ছাড়া আর কারু নয়। সাথে সাথে আমি ট্রেনখানা চালিয়ে নিয়ে রেল হেডকোয়ার্টারে নিয়ে গেলাম, আর সেখানে যেতেই ডাকাত দল ধরা পড়ল। তবে গল্প এখানেই শেষ হলো না। সেই দিন পাতালগঞ্জ স্টেশন থেকে আমার বদলির চিঠি আসলো। ঠিক করলাম শেষ ট্রেন ধরে শহরে ফিরব। ট্রেন যখন স্টেশনে আসলো তখন রাত 12টা। ফাঁকা ট্রেনের কামরায় জানলার ধারে বসে কখন যে আমার চোখ লেগে এসেছিল আমি নিজেও বুঝতে পারিনি। হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম ট্রেন একটা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে, আর তার সাথে বিকট একটা হাসিতে চারদিক ভরে উঠল। সাথে সাথে ট্রেনের আলোগুলো নিভে গেল। অন্ধকারের মধ্যে দেখতে পেলাম ট্রেনের সেই কামরায় আমার সামনে দাঁড়িয়ে আছে একটা ডাকাত দল, আর তারা ধীরে ধীরে
এগিয়ে আসছে আমার দিকে। তারপর তারপর আমার দেহটা চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। তার মানে আপনি সেই দিন রাতে মারা যান? সেই রাত থেকে আমি এই মাঝরাতের ট্রেনের যাত্রী, শুধুমাত্র ডাকাতদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। যখন যখন ডাকাতদের অত্যাচার বাড়বে, আমি আবার ফিরে আসব। এমন সময় ট্রেনের লাইটগুলো আবার দপদপ করে জ্বলে উঠল। সেই সাথে মামা আর মাইকেল দেখল সেই কামরায় তাদের দুজন ছাড়া আর কেউ কোথাও নেই। এ কি মামা, এই লোকটা তো এক্ষুনি এখানে ছিল, গেল কোথায়? বুঝলি মাইকেল, জীবনে অনেক ভূত প্রেত দেখেছি আমি, তবে ভূতের প্রতি এত শ্রদ্ধা হয়নি যা আজ অমল ঘোষের ওপর হচ্ছে। রাতের অন্ধকার কাটিয়ে ট্রেন আবার যাত্রা শুরু করলো।